এই ভিডিওতে আমরা অসীম ধারার সমষ্টি নির্ণয়ের একটি সমস্যা দেখব। আমাদের সমস্যাটা হচ্ছে 1 + 2 + 3 + 4 + 5 .. এই অসীম ধারার 10টি পদের সমষ্টি কত এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি মানে কি এই 10টি পদের আমার আংশিক সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমি এই 10টা পদ লিখে একটি সসীম ধারা পাবো। এই সসীম ধারাটা লিখে ফেলি 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। এটি একটি সসীম ধারা পেলাম। এখন আমরা জানি এই সসীম ধারার সমষ্টি আমি এই ফর্মুলার সাহায্যে সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এখন এই ফর্মুলাটা আসো আমরা অ্যাপ্লাই করি। এখানে n মানে হচ্ছে পদ সংখ্যা। আমরা জানি n মানে আমি বলে দিয়েছি এই অসীম ধারার 10টা পদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে n এর মান হচ্ছে 10। আচ্ছা, তাহলে এখন এ হচ্ছে অসীম ধারার বা যে ধারাটার আমি সমষ্টি নির্ণয় করব সেটির প্রথম পদ। তাহলে এখানে এ কত? এখানে প্রথম পদ আমরা জানি প্রথম পদ হচ্ছে 1, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। ডি হচ্ছে এই যে ধারাটার আমি সমষ্টি নির্ণয় করব এই ধারাটা সাধারণ অন্তর। এখন জাস্ট হচ্ছে আমি এখানে এটা যদি একটা সমান্তর ধারা তাই তার সাধারণ অন্তর থাকবে, মানে যে কোনো একটা পদ থেকে তার আগের পদ যদি আমি মাইনাস করি তাহলে বিয়োগফল সবসময় সমান পাবো। এবং এই বিয়োগফলটা কত দেখো, তাহলে ডি = একটা পদ ধরো আমি নিলাম 2 - 2 এর আগের পদ হচ্ছে 1, 2 - 1 = 1। এটা হচ্ছে আমার হচ্ছে এই সাধারণ অন্তর ডি। তাহলে এখন দেখো আর এখানে n এর ভ্যালু 10 আমি জানি, আমি তাহলে ফর্মুলাটা লিখি। তাহলে S10 মানে 10টা পদের সমষ্টি কত হবে? 10টা পদের সমষ্টি হবে n/2 মানে 10/2 প্লাস আমি একটু ব্র্যাকেটে লিখি টুয়াইস a মানে 2 × 1 প্লাস n - 1 n এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 10 - 1 ইন্টু ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে এখানে 1। এই যে আমি লিখে ফেললাম। তাহলে আসো এটা প্লাস এটা যখন একটু ক্যালকুলেশন করি 10/2 হচ্ছে 5 ইন্টু এটা ইন্টু হবে 5 ইন্টু 2 × 1 মানে 2 প্লাস 10 - 1 মানে 9 × 1 আবার 9ই হয়। আচ্ছা আমি একটু ভাঙিয়ে লিখি। তাহলে 5 × 2 + 9 মানে 5 × 11 বা 55 হচ্ছে আমার এই অসীম ধারার প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে আমি আবারও বলি, আমাকে যদি বলা হয় যে কোনো অসীম ধারার একটি নির্দিষ্ট পদের কতগুলোর সমষ্টি নির্ণয় করো, তাহলে আমি করব কি ওই পদগুলো নিয়ে একটি সসীম ধারা লিখে ফেলবো। লেখার পরে আমার যে সব যোগফল নির্ণয়ের যেগুলোর ভ্যালু জানা লাগবে, যে n আর a আর d এর ভ্যালু, a মানে হচ্ছে ধারাটার প্রথম পদ, d হচ্ছে ধারাটার সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি? যে কোনো একটা পদ নিবা, সে পদ থেকে আগের পদটা বিয়োগ করে সাধারণ অন্তর পেয়ে যাবা, আর পদ সংখ্যা তো আমার প্রশ্নে বলাই থাকবে। এগুলো বসিয়ে একটু ক্যালকুলেশন করলে পেয়ে যাব আমরা সেই অসীম ধারার নির্দিষ্ট সংখ্যক পদের আংশিক সমষ্টি।